আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দিক দিয়ে ব্যতিক্রমধর্মী। তিনি এমন সব কথাবার্তা, এমন সব কাজ করছেন, যেসব কথাবার্তা এবং কাজ কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। সব দিক দিয়ে তিনি ব্যতিক্রমী। সম্প্রতি তার আরেকটি ব্যতিক্রমধর্মিতা সামনে এসেছে। কি সেটা? সেটা হচ্ছে যে ইসরায়েল কোনো মার্কিন প্রেসিডেন্টকে মামু বানাতে পারেনি, টুপি পরাতে পারেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মামু বানিয়েছে, টুপি পরিয়েছে। কীভাবে সেটা জানলাম? সম্প্রতি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এক প্রাক্তন আধিকারিকের অফিসারের বক্তব্য সামনে এসেছে। তার বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্পকে আসলে ইসরায়েল মামু বানিয়েছে, টুপি পরিয়েছে, যারা তারা বারবার চেয়েছিল, পারেনি। কোনো মার্কিন প্রেসিডেন্ট তাদের পাত্তা দেননি, তাদের ভাও দেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তারা অতি সহজে তারা মামু বানিয়েছে। সিআইএর এই প্রাক্তন আধিকারিকের নাম হচ্ছে জন কিরিয়াকু। তিনি বলছেন যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের অতীতের প্রায় সব মার্কিন প্রেসিডেন্টকে ইরানের উপর হামলা করার জন্য প্ররোচিত করেছে, কিন্তু কেউ ইসরায়েলের ফাঁদে পা দেননি। কিন্তু এই মুহূর্তে আজকে এই যুগের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা করেছেন। Listen, every president from when I joined the CIA and George H.W. Bush had just become president, the Israelis asked us to bomb Iran. Every single president. No matter who the prime minister of Israel happens to be, you gotta bomb Iran. You gotta bomb Iran. You gotta bomb Iran. And every single president said, no, we're not bombing Iran. এবং খুব সহজে তাকে কাবু করতে পেরেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু তার সিদ্ধান্তে এটা করেননি। অতীতের যে পররাষ্ট্রনীতি রয়েছে ইসরায়েলের, সেই পররাষ্ট্রনীতির পথ ধরেই তিনি মার্কিন প্রেসিডেন্টকে ফুসলিয়েছেন যে ইরানের উপর হামলা করো। কীভাবে তিনি ফুসলিয়েছেন? কি বুঝিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্টকে? বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে দেখুন, এখনও যদি ইরানের গোপন ঘাঁটিতে, পারমাণবিক ঘাঁটিতে হামলা করা না যায়, তাহলে ওটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পথে আমাদের নিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট বললেন, হ্যাঁ ঠিক তো, তাই তো। হ্যাঁ, যদি আমরা হামলা না করি তাহলে আসলেই তো সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। ইরান সহজে অনায়াসে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দেবে। সহজে তিনি সেই ফাঁদে পা দিয়েছেন। কিন্তু অতীতের মার্কিন প্রেসিডেন্টদের যতই ইসরায়েল বলেছে যে ইরানের উপর হামলা করো, ইরানের উপর হামলা করো, ততই তারা কিন্তু বলছেন যে ইরানের উপর হামলা করলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট বলছেন ইরানের উপর হামলা না করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। অতীতের মার্কিন প্রেসিডেন্টের মটকায় কিছু ছিল, তারা বুঝতে পেরেছেন যে যদি ইরানের উপর হামলা করা যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু বর্তমান প্রেসিডেন্টকে ইসরায়েল বুঝিয়েছে যে যদি হামলা না করা যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। দেখুন কত পার্থক্য, দেখুন এখানে। সহজেই তিনি সেটা মেনে নিয়েছেন, এবং যেটা ইসরায়েল করে আসছে বিগত কয়েক দশক ধরে, কিন্তু তারা সফল কাম হতে পারেনি, তারা সাকসেস হতে পারেনি। কিন্তু এইবার সহজে তারা সেই সাকসেস পেয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সময়। এটা ইতিহাস। ডোনাল্ড ট্রাম্পকে তারা বুঝিয়েছে যে দেখুন, যদি আপনি হামলা না করেন তাহলে আমরা হামলা করব। এবার ডোনাল্ড ট্রাম্প মনে করেছেন যদি ইসরায়েল ইরানের উপর হামলা করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এবং সেটা যদি পারমাণবিক হামলা হয় তাহলে আরও ক্ষতির, আরও ভয়ের ব্যাপার, তৃতীয় বিশ্বযুদ্ধ সহজেই শুরু হয়ে যাবে। তাই তিনি হালকা করে, সামান্য করে তিনি আক্রমণ করেছেন ইরানের উপর, কিন্তু ইরান ভারী হয়ে তার উপর পড়ে গেছে। এবার এমনভাবে তিনি ফেঁসে গেছেন যে তিনি না পারছেন বেরোতে, না পারছেন সামনের দিকে এগুতে। এক এক সময় এক একটা কথাবার্তা বলছেন, আজীব হরকত করছেন। এবার বলছেন যে ইরান আমাকে তাদের সর্বোচ্চ নেতা অফার করেছিল। আরে মাথা খারাপ হয়ে গেছে তোমার? ইরান তোমাকে তাদের সর্বোচ্চ নেতা বানাবে? বলছেন যে ইরান চেয়েছিল আমাকে, তারা আমাকে অফার দিয়েছিল, প্রস্তাব করেছিল যে আমি যেন ইরানের সর্বোচ্চ নেতা হয়ে যাই, কিন্তু আমি সেটা প্রত্যাখ্যান করেছি। কেন প্রত্যাখ্যান করেছি? কারণ আমি দেখলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মনেতা কিন্তু সব কিছু নন, তার ক্ষমতা সীমিত। তাই আমি এটা নাকচ করেছি। এটা মেনে নেওয়া যায়? এটা শিশু মানবে এটা, যে ইরান ট্রাম্পের মতো একজন ব্যক্তিকে তাদের সর্বোচ্চ নেতা বানানোর জন্য প্রস্তাব করেছে? যাই হোক, তার বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কাজ, কথাবার্তা ইত্যাদি আপনারা দেখুন, এনজয় করুন, হাসুন।